শুনুন, জীবনের এই দীর্ঘ পথে চলতে চলতে আমরা প্রায়ই একটা ভুল করি। আমরা ভাবি আমাদের চারপাশের মানুষগুলোই আমাদের পরিচয়। আমরা ভাবি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা কাছের মানুষটা পাশে থাকলেই বুঝি আমরা সফল। কিন্তু আপনি কি কখনো শান্ত হয়ে বসে ভেবে দেখেছেন, যখন আপনার চারপাশের সব মানুষ ঘুমিয়ে পড়ে, যখন মাঝরাতে ঘরের কোণে শুধু আপনি একা থাকেন, তখন আপনি আসলে কে? আমাদের এই সমাজ আমাদের ছোটবেলা থেকেই শিখিয়েছে মানিয়ে নিতে, ভিড়ের অংশ হতে। কিন্তু সমাজ আপনাকে এটা শেখায়নি যে এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো নিজের ওপর নির্ভর করা। মানুষ আসবে, মানুষ যাবে। কেউ আপনার জীবনে আসবে আপনাকে হাসাতে, কেউ আসবে আপনাকে কিছু শিক্ষা দিতে, কেউ আপনাকে অনেক রঙিন স্বপ্ন দেখাবে, আবার কেউ সেই স্বপ্নগুলো ধুলোয় মিশিয়ে দিয়ে মাঝপথে হাত ছেড়ে চলে যাবে। এটাই নিষ্ঠুর পৃথিবীর নিয়ম। আপনি যার ওপর সবচেয়ে বেশি ভরসা করবেন, দেখবেন জীবনের সবচেয়ে কঠিন মোড়ে সেই মানুষটি সবার আগে মুখ ফিরিয়ে নিচ্ছে। তখন আপনার মনে হবে চারপাশটা অন্ধকার। আপনার মনে হবে আপনি হয়তো হেরে গেছেন। আপনার বুক ফেটে কান্না আসবে। চারপাশের দেওয়ালগুলো যেন আপনাকে গ্রাস করতে চাইবে। কিন্তু না, ঠিক সেই মুহূর্তেই আপনার আসল পরীক্ষা শুরু। যখন কেউ আপনার সাথে নেই, যখন আপনার হাত ধরার মতো কেউ অবশিষ্ট নেই, তখন আপনি নিজের জন্য কতটা লড়তে পারেন, নিজের পায়ে কতটা শক্ত হয়ে দাঁড়াতে পারেন, সেটাই ঠিক করে দেবে আপনি ভবিষ্যতে কোথায় পৌঁছবেন। একা চলাটা কঠিন, খুব কঠিন। মাঝে মাঝে নিজেকে খুব তুচ্ছ মনে হবে কেন আমার সাথেই এমন হলো? সবাই যখন দল বেঁধে আনন্দ করছে, তখন আমি কেন একা? মাঝরাতে একা জেগে যখন নিজের দীর্ঘশ্বাস শুনবেন, তখন মনে হবে দুনিয়াটা কত বড়, অথচ আপনি কত নিঃসঙ্গ। কিন্তু একটা কথা মাথায় গেঁথে নিন, আকাশে সূর্য ওঠার ঠিক আগের সময়টাই সবচেয়ে বেশি অন্ধকার থাকে। যারা আজ আপনাকে একা ফেলে গেছে, যারা আজ আপনাকে আপনার বিপদে চিনতে পারছে না, তারা আসলে আপনার জীবনের সবচেয়ে বড় উপকারটি করেছে। তারা আপনাকে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়েছে যে আপনার ভালো থাকা বা আপনার খুশির চাবিকাঠি অন্য কোনো মানুষের মর্জির ওপর থাকা উচিত নয়। নিজের জীবনের রাজত্ব আপনাকে নিজেই জয় করতে হবে। লোকেরা কি বলবে? লোকে আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতে দিন। তারা আপনাকে দুর্বল ভাববে, কারণ আপনি তাদের মতো সস্তা আড্ডায় সময় নষ্ট করেন না। তারা আপনাকে একঘরে বলবে, কারণ আপনি নিজের স্বপ্ন নিয়ে একা লড়াই করছেন। কিন্তু তারা জানে না, সিংহ সবসময় একাই শিকার করে, আর ভেড়ারা চলে পালের সাথে। আপনার এই একাকিত্বকে আপনার দুর্বলতা নয়, বরং আপনার সবচেয়ে বড় সম্পদে রূপান্তর করুন। যখন আপনি একা থাকেন, তখন আপনার কাছে অঢেল সময় থাকে নিজেকে জানার। আপনি বুঝতে পারেন আপনার শক্তি কোথায়, আপনার দুর্বলতা কোথায়। এই মূল্যবান সময়টাকে অন্যের সমালোচনা বা আফসোস করে নষ্ট না করে নিজের উন্নতির পেছনে দিন। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার একা থাকাটা মানুষের কাছে রহস্য মনে হয়। বিছানায় শুয়ে একাকী কাটানো সেই রাতগুলো আপনাকে জীবনের এমন সব শিক্ষা দিয়ে যাবে, যা কোনো বই বা কোনো বিশ্ববিদ্যালয়ে আপনাকে শেখাতে পারবে না। সেই নিস্তব্ধ রাতগুলো আপনাকে শেখাবে কিভাবে নিজের চোখের জল নিজের হাতেই মুছতে হয়। সেই রাতগুলো আপনাকে শেখাবে কিভাবে নিজের ভেঙে চুরমার হয়ে যাওয়া আত্মবিশ্বাসটাকে আবার জোড়া লাগিয়ে পরের দিন সকালে হাসি মুখে পৃথিবীর সামনে বুক টান করে দাঁড়াতে হয়। এটাই হলো আসল ডিসিপ্লিন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখা, নিজের একাকিত্বকে উপভোগ করতে শেখা। পৃথিবী আপনাকে অবহেলা করবে, আপনাকে ছোট করার চেষ্টা করবে, কিন্তু আপনি যদি নিজের কাছে নিজে পরিষ্কার থাকেন, তাহলে কারো সাধ্য নেই আপনার ভেতরের সেই আগুনকে নিভিয়ে দেওয়ার। মনে রাখবেন, আপনি যদি আজ একা চলতে ভয় পান, তাহলে সারা জীবন আপনাকে অন্যের ইশারায় পুতুল হয়ে নাচতে হবে। অন্যেরা যা বলবে আপনাকে তাই বিশ্বাস করতে হবে। তারা যেভাবে চাইবে আপনাকে সেভাবেই চলতে হবে। আপনি হয়ে থাকবেন অন্যের গল্পের একটা অপ্রয়োজনীয় চরিত্র। কিন্তু আপনি যদি একবার এই একা চলার ভয়কে জয় করতে পারেন, তাহলে আপনি হয়ে উঠবেন আপনার নিজের গল্পের নায়ক। সফলতার চূড়ায় পৌঁছানোর রাস্তাটা সবসময় খুব সরু হয়। সেখানে আপনি চাইলেও অনেককে সাথে নিয়ে যেতে পারবেন না। যারা ভিড় পছন্দ করে তারা নিচেই থেকে যায়, আর যাদের বুকে একা যাওয়ার সাহস থাকে, চূড়ায় দাঁড়িয়ে প্রথম সূর্যোদয় দেখার অধিকারটাও শুধু তাদেরই থাকে।
মানুষের স্বভাব হলো তারা সফলতার সময় আপনার পাশে আসবে, কিন্তু সংগ্রামের সময় আপনাকে একা ফেলে যাবে। তাই যারা আজ আপনার পাশে নেই তাদের জন্য মনে কোনো ক্ষোভ রাখবেন না, বরং তাদের জন্য মনে মনে কৃতজ্ঞ থাকুন, কারণ তারা আপনাকে নিজের সামর্থ্য চিনতে সাহায্য করেছে। আপনার ভেতরে যে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে তাকে খুঁজে বের করার দায়িত্ব আপনার এবং শুধু আপনারই। পৃথিবী আপনার দিকে পাথর ছুঁড়লে সেই পাথরগুলো কুড়িয়ে নিজের ঘর তৈরি করুন। লোকে আপনাকে পাগল বলুক, তাতে কিচ্ছু যায় আসে না। ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, যত বড় বড় পরিবর্তন এই পৃথিবীতে এসেছে তা কোনো না কোনো পাগল মানুষের একলা চলার জেদ থেকেই এসেছে। আপনি কি জানেন পরাজয় কাকে বলে? পরাজয় মানে একা হওয়া নয়, পরাজয় মানে হলো একা হয়ে যাওয়ার ভয়ে নিজের স্বপ্নকে বিসর্জন দেওয়া। যখন আপনি নিজের লক্ষ্যের দিকে একা হাঁটা শুরু করবেন, দেখবেন শুরুতে খুব কষ্ট হবে, মনে হবে আপনি হয়তো ভুল পথে আছেন, কিন্তু কিছু দূর যাওয়ার পর আপনি এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করবেন। আপনি বুঝতে পারবেন যে আপনি আর কারো উপর নির্ভরশীল নন। আপনার খুশি এখন আর কারো মেসেজ বা ফোন কলের উপর নির্ভর করে না। আপনি নিজেই নিজের জগৎ তৈরি করে নিয়েছেন। এই স্বাধীনতাটা পৃথিবীর সব ধনের চেয়ে বেশি দামি। নিজে নিজের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠুন, নিজের সাথে কথা বলুন, নিজেকে প্রশ্ন করুন আপনি আসলে কি চান। যখন আপনি নিজের যোগ্যতায় সফল হবেন, তখন দেখবেন সেই মানুষগুলোই আবার আপনার আশেপাশে ভিড় করছে যারা আজ আপনাকে চেনে না বলে ভান করছে। কিন্তু সেদিন আপনি আর আগের সেই অবহেলিত মানুষটি থাকবেন না। আপনি হবেন একজন বিজয়ী, একজন যোদ্ধা, যে জানত কিভাবে শূন্য থেকে শুরু করে একা একাই নিজের সাম্রাজ্য গড়ে তুলতে হয়। আপনার জয় সেদিন তাদের জন্য সবচেয়ে বড় চড় হবে যারা আপনাকে একা ফেলে চলে গিয়েছিল। নিজের উপর থেকে কোনোদিন বিশ্বাস হারাবেন না। আপনার এই একা থাকাটাই আপনার সবচেয়ে বড় ট্রেনিং। শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং নিজের লক্ষ্যের দিকে এক পা করে এগিয়ে যান। কেউ আপনার গতি দেখতে পাচ্ছে না, তাতে আপনার কিচ্ছু যায় আসে না। সমুদ্রের গভীরতা যেমন ওপর থেকে বোঝা যায় না, আপনার ভেতরের শক্তিও তেমন কেউ বুঝতে পারবে না যতক্ষণ না আপনি সফল হচ্ছেন। এই নিস্তব্ধতাই একদিন আপনার সাফল্যের গর্জনে রূপান্তর হবে। যখন সবাই আপনাকে নিচে নামাতে চাইবে, তখন আপনি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখবেন। যখন সবাই অলস সময় কাটাবে, তখন আপনি নিজের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করবেন। দিন শেষে একা থাকা মানে হেরে যাওয়া নয়, একা থাকা মানে হলো অজেয় হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার উপস্থিতি মানুষের কাছে অনুপ্রেরণা হয়, আর আপনার অনুপস্থিতি মানুষের আফসোসের কারণ হয়। জীবনটা খুব ছোট, একে অন্যের কথায় বা অন্যের মন জোগাতে নষ্ট করবেন না। নিজের শর্তে বাঁচুন, নিজের মতো করে লড়ুন। হয়তো পথটা অনেক লম্বা, হয়তো সময়টা খুব কঠিন, কিন্তু এই পথের শেষটা হবে অনেক বেশি সুন্দর। শুধু বিশ্বাস রাখুন নিজের ওপর আর চলতে থাকুন আপনার আপন গতিতে। দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে গর্বের সাথে বলতে পারবেন, আমি একা ছিলাম কিন্তু আমি দমে যাইনি, সেই তৃপ্তির চেয়ে বড় কোনো পাওনা এই পৃথিবীতে আর নেই। আপনার গল্পটা আপনি নিজেই লিখুন, আর সেই গল্পের প্রতিটি লাইনে মিশিয়ে দিন আপনার একলা চলার বীরত্ব। মনে রাখবেন, একা চললে আপনি হয়তো শুরুতে সবার পেছনে থাকবেন, কিন্তু আপনি যখন গন্তব্যে পৌঁছবেন তখন পিছনে ফিরে দেখবেন পুরো পৃথিবী আপনার সাহসের প্রশংসা করছে। এটাই একা চলার প্রকৃত সৌন্দর্য, এবং এটাই আপনার আসল শক্তি। পথে বাধা আসবেই, কিন্তু থামবেন না। আপনার এই নীরব লড়াই একদিন চিৎকার করে আপনার জয়ের কথা বলবে। বিশ্বাস রাখুন, আপনি পারবেন।